আস্তে করে তলা দিয়ে হাত ঢুকিয়ে দিলেই ব্যাস এই হয়ে গেছে। প্রত্যেকটা খুব সুন্দর ফুলেছে, একদম মুড়মুড় করছে, দারুণ মুচমুচে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গাছে দুটো মোচা হয়েছে, তো অনেক দিন থেকেই ভাবছি মোচার চপ খাবো, মানে খুব ইচ্ছে করছে, খাওয়া আর হচ্ছে না। মোচাগুলো ঠিক এইটুকুনি করে হয়ে গেছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই একটা আর ওই একটা, এই যে অনেকটাই ছোট ছোট হয়ে গেছে। তো চপ খাওয়ার জন্য ঠিক আছে, অল্প মাখা হলে চপ হয়ে যাবে। তো আজকের আমি মোচার চপ বানাবো, অনেক দিনের আশা পূরণ করছি। তো এখন আমি মোচাগুলো কেটে নিই। কাঁঠালি কলার মোচা তো নষ্ট করতে খুব গায়ে লাগে, কারণ কাঁঠালি কলার মোচাটা খেতে খুব ভালো লাগে, মানে কাঁচা কলার থেকেও কাঁঠালি কলারটাই টেস্ট বেশি। কাটতে কাটতেই অনেকটা পেরিয়ে গেছে। তো চলো এই দুটো দিয়ে আজকে চপ বানিয়ে জমিয়ে খাওয়া হবে। অনেক দিন থেকে, মানে কত বছর আগে দোকান থেকে কিনে খেয়েছিলাম মোচার চপ, কিন্তু বাড়িতে বানিয়ে একদিনও খাওয়া হয়নি। এই প্রথম মোচার চপ বানিয়ে খাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এইটা হচ্ছে আমাদের গরু, আর এই গরুটা আমার ভাসুরদের। তো দুজনে মিলে কি সুন্দর খেলছিল এইখানে। হ্যাঁ রে বুড়ি, ও বুড়ি খেলছো? ওই একজন আর এরা একজন, দুজনে খেলছে। আমি আসতে এখন চুপ করে গেছে। মোচা পাড়তে গিয়ে একটু কেটে গেছে, ঠিক করে ঘাটা দিতে পারিনি। এই যে এইরকমভাবে একটু ছাড়িয়ে নেব প্রথমে। আর মোচা নষ্ট করতে সত্যি কথা বলতে খুব গায়ে লাগে, আর সময়ও হয় না। এই রান্না ওই রান্না করতে করতে টাইম পারিয়েও যায়, তার মধ্যে কতটা নষ্টও হয়ে গেল। কাঁচা কলার মোচা খেয়ে দেখিয়েছি, আর কাঁঠালি কলাও খেয়েছি, আর দানা কলার মোচাও খেয়ে রেখেছি। তো দানা কলার মোচা বা এই কাঁঠালি কলার মোচা এগুলো খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে কেটে দেখি যে কাঠিটা শক্ত আছে কিনা। না, শক্ত নেই, এর কাঠিটা একদম নরম হয়ে গেছে। এই যে এইদিকে একটু শক্ত আছে। এই রকমভাবে ফেলে দিলেও চলবে। আমি মোচা কাটা শুরু করে দিয়েছি। তো এখন শুকনোতে থাকলে কালো হয়ে যাবে, তাই জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। কেটে রাখা মোচা আমি ভিজিয়ে দিলাম হলুদ জলে। তো এইভাবেই কাটতে থাকবো, অল্প অল্প করে কাটবো আর হলুদ জলে ভিজিয়ে দেব, তাতে করে আর কালো হবে না। সব বেছে নিয়েছি, একবারেই বেছে বেছে কেটে নিচ্ছি। এইভাবে ধরে এই সাদা অংশটাকে এই ফেলে দিলাম, আর এইটা ফেলে দিলাম। এই যে খুবই সহজ। এই 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 দুটো জিনিসই ফেলতে লাগে, এই আর এই, ব্যাস খুবই সহজে কাটা হয়ে যায়, এগুলো বাছা হয়ে যায়।
মোচা কাটা হয়ে গেছে, এখন আমি কড়াই তুলে দেব। দুটো আলুও সেদ্ধ দিয়ে দিলাম মোচার সাথে। বসিয়ে দিলাম মোচা সেদ্ধ। 150 গ্রাম বেসন নিয়ে নিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। থিকনেসটা এইরকম হয়েছে, আর একটু পাতলা করব। এই রকম করে আমি 10 মিনিট ফেটে নেব। আর একটু সেদ্ধ হতে বাকি আছে, আর একটু সেদ্ধ হোক, আমি এদিকে আদা রসুনটা বেটে নেব। একটু করে আদা নিয়ে নিলাম, অল্প অল্প আদা, অল্প রসুন। সেদ্ধ হয়ে গেছে, আলুটা একদম নরম হয়ে গেছে, নামিয়ে নেব এখন। শুকনো লঙ্কা 4টে ভেজে নেব। লঙ্কাটা আগে একটু ভেজে নিই, তারপরে বাকি মশলাগুলো দেব। এখন আমি দিয়ে দিলাম ধনে। ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দেব, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আদা রসুন বেটে শিলটা ধুয়ে মুছে রেখেছিলাম, শুকিয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, হালকা করে নুন দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্ট ছেড়েও দিয়েছে, আর ভাজা হয়ে গেছে, একটু দলা পাকিয়ে যাচ্ছে। দলা পাকিয়ে যাচ্ছে মানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটা থালা নিয়েছি, থালার মধ্যে মোচা সেদ্ধ আলুটা একসাথে ঢেলে নিলাম, স্বাদ মতো নুন নিয়ে নিলাম, হালকা করে চিনির দানা কটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। এই রকম দলা পাকিয়ে আঙুল দিয়ে হালকা এই রকম করে একটা গোল শেপ বানিয়ে নেব। এই যে
ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম বেসনের, তার মধ্যে এখন আমি এক এক করে দিয়ে ভেজে নেব। এরকমভাবে নিয়ে আস্তে করে তলা দিয়ে হাত ঢুকিয়ে দিলেই ব্যাস এই হয়ে গেল। একটা সাদা পেপার নিয়েছি, পেপারের মধ্যে তুলে দিয়ে দেব। কত সুন্দর ফুলেছে দেখুন, প্রত্যেকটা খুব সুন্দর ফুলেছে। তো একটা চপ আমি খেয়ে দেখব, একদম মুড়মুড় করছে। খুব সুন্দর লেগেছে খেতে। আপনারা এইরকমভাবে সন্ধেবেলা চায়ের সাথে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। দারুণ মুচমুচে, আর খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছি, ঘরোয়া যা ঘরে ছিল সেইগুলো দিয়ে, তো যথেষ্ট ভালো লেগেছে। তো আপনারা এইরকমভাবে বানিয়ে খাবেন, বাড়িতে যদি থাকে নষ্ট করবেন না, আর বাজারে যদি পান মোচা একবার কিনে এনে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।